কি উদ্ধার করলে শুনি? উত্তরটা আমি তোমাকে দিচ্ছি না, বাড়ির বড়দেরকে দিচ্ছি। মা, আপনি বিশ্বাস করুন, বটপ্যাল সৃজনকে এখানে কোনো চাকরি পেতে দিত না। আরো বাইরে চলে যাচ্ছিল, সেটা দেখে আপনি যে ভেঙে পড়ছিলেন, আপনার কষ্ট হচ্ছিল, আপনি কাঁদছিলেন, সেটা আমি সহ্য করতে পারিনি মা। আর অত কম সময়ের মধ্যে আমার মাথায় অন্য কোনো আইডিয়াও আসেনি, তাই আমি এই কাজটা করেছি শুধুমাত্র সৃজনকে এখানে আটকে রাখার জন্য। সৃজন, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে যেতে দিতে চাইনি, শুধুমাত্র সেই জন্যই। ও আচ্ছা, তার মানে সেই জন্য তুমি প্রতারণা করলে? আরে বাবা, আসল ব্যাপারটা বুঝতে পারলে না? ব্যবসাটা তো পর না। দেখো, এমনিতেই ব্যবসা করতে হলে বাইরে লোক রাখতে হতো, সেই জন্য সৃজনকে রেখেছে। সেই মায়না দিতেই হতো, মায়না দিচ্ছে, সেই টাকা ঘরেই আসছে, মানে ঘরের টাকা ঘরেই থাকছে, একই তো ব্যাপার। না না সৃজন, তুমি বিশ্বাস করো আমার কথা, আমি এসব কিচ্ছু ভাবিনি, কিচ্ছু না। আমি শুধু তোমাকে আটকাতে চেয়েছিলাম, তোমাকে একটু স্বস্তি দিতে চেয়েছিলাম, এসব কিচ্ছু ভাবিনি আমি। সোজা কথা বলো না পর্ণা, যে আমার বাবুটাকে তুমি দয়া করেছিলে? আমার বাবুটা তো পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। তোমার দয়া ছাড়া তো ওর চলতো না। তুমি দয়া নিধি, তুমি দয়াময়ী, দয়া সাগর। তুমি ইচ্ছে করছে না তোমাকে আমি চাপনি। কৃষ্ণা, কি করছো কি? থামো, চুপ করো তুমি। আজকে ওর জন্য আমার বাবুটার অপমান হবে সকলের সামনে বন্দি। আমার বাবু কি চেষ্টা করলে একটা ভালো চাকরি পেতে না? তুমি বলো। এই রাক্ষসীটা তো সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, বাবুকে ওর নিজের ব্যবসায় কাজে জুতে দিয়েছে, পরকে চাকর বানিয়েছে সর্বনাশ। এখন আমি কি জবাব দেবো বন্দি পাড়ার লোককে? বলবো আমার বাবু বউয়ের কোম্পানিতে চাকরি করে? হে মা মঙ্গলচন্ডী, আমাকে এটা কি দিন দেখালে মা তুমি? মা, কি দিন দেখালে? এসব আপনাদের নিজেদের ব্যাপার, আমার এখানে না থাকাই ভালো। আমি বরং যাই। হ্যাঁ, আপনি আসুন। এই যে, তুমি কি একটা কথা শুনেছো যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো? এরকম একটা সংসার থাকা চাইতে না থাকা ভালো বাবুর বাবা। সৃজন, তুই শুনতে পাচ্ছিস তো মা কি বলছে? হ্যাঁ, এসব কথা বলতে বারণ কর তোর মাকে। না, ও বারণ করবে না, আর ও বারণ করলেও আমি শুনবো না। যে মেয়েটা এত বড় সর্বনাশ করেছে আমার বাবু তার সাথে থাকবে না। আমার বাবু করে মাথাটা খেও না ওর। পর্ণা যাই করে থাকুক না কেন, সেটা বাবুর ভালোর জন্যই করেছে। এতটা ভালো না চাইলেও পারতো বাবা। আমি যে সবার সামনে ছোট হয়ে গেছি, সবাই ভাবলো আমি এতদিন আমার বউয়ের পয়সায় খেয়েছি। তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়েছে রে? হ্যাঁ, স্বামী চাকরি করবে, স্ত্রী সন্তান পালন করবে, ওসব আগেকার দিনে হতো, এখন অচল, এখন ওসব চলে না। বাবুর বাবা, তুমি না এই সমস্ত তত্ত্ব কথা একদম কপচাতে আসবে না। যা কোনোদিন দত্ত বাড়িতে হয়নি তা আজও হবে না। পর্ণার এত বড় সাহস, ও আমার বাবুকে অসম্মান করে। অসম্মান? কি অসম্মান করলো? হ্যাঁ, পর্ণা উল্টে ওকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, বেকার পুরুষ মানুষ এই বদনামটা ঘুচিয়েছে, ঘোচাবার চেষ্টা করেছে। আমি অন্যের দয়ায় বাঁচতে চাইনি বাবা। তোমার কি মনে হয় আমার এতটুকু যোগ্যতা নেই যে আমি কিছু একটা ভাবে রোজগার করে নেব? হ্যাঁ, তুমি আমাকে অপদার্থ ভাবো? না না, আমি ভাবি না, কেউ ভাবে না, পর্ণা ভাবে না। পর্ণা চেয়েছিল তোকে লোন দিতে, যেভাবে মানুষ ব্যাংক থেকে লোন নেয়, তারপর ধীরে ধীরে ব্যবসাটা বাড়ায়, লোন শোধ করে, তারপর বড় ব্যবসায়ী হয়ে ওঠে নিজের যোগ্যতায়, সেরকমই কিছু একটা চেয়েছিল।
না, আমি পারবো না। তবে মা ছেলেকে বোঝাতে আমি পারবো না, আমি অক্ষম। ও হ্যাঁ সৃজন, তুই যখন তোর মায়ের কথায় কোনো প্রতিবাদ করলি না এই ডিভোর্সের ব্যাপারটা, তখন আমি বুঝে নিচ্ছি যে তোর এতে সায় আছে। হ্যাঁ, সায় আছে, আর থাকবে নাই বা কেন? আমার ছেলে তো মেনিমুখ নয়, আমার বাবু পুরুষ মানুষ, আর একজন পুরুষ মানুষের যা করা উচিত ও তাই করবে। ও বুঝেছি, খুব বড় পুরুষ মানুষ। তা যখন খুব বড় পুরুষ মানুষ, তখন তোমার ছেলেকে বলো পর্ণার ঋণটা শোধ করার পর তারপর যেন পর্ণাকে ত্যাগ করে। আগে ওই 10 লাখ টাকা তোমরা দেবে, কিংবা ওই বন্ধক রাখা গয়না ফেরত দেবে পর্ণাকে, তারপর ডিভোর্সের কথা ভাববে। বর্ষা, প্লিজ তোমার দাদাকে খাবারটা খাইয়ে দিও কিন্তু। হ্যাঁ, দাঁড়া বর্ষা, 1 মিনিট। পর্ণা, তুমি কি গো, এত কিছুর পরও তুমি বাবুর জন্য এত ভাবছো? তুমি কি ভুলে গেছো কাল রাতে তোমাকে কত কথা শোনানো হয়েছে? হ্যাঁ, তারপরও তুমি এত খেয়াল রাখছো বাবুর জন্য? আরে বাবুর মা কোথায়? বাবুর মাই তো পারে বাবুকে ওষুধ খাওয়াতে, খাবার খাওয়াতে। কোথায় গেল বাবুর মা? সত্যি আমি বুঝতে পারছি না বাবা এটা কেন করছে। পর্ণা আমাকে এভাবে ঠকানোর পরও বাবা এত কথা বলছে কি করে? আমি কারো সাহায্য চাইও নি, দরকার নেই। মা ঠিক সময় হলে এসে পড়বে, আর এই সমস্ত করে লোক দেখিয়ে না আমার মন পাওয়া যাবে না। তা কেন যাবে? তুমি তো মহাবীর পুরুষ। মা, আরে মা, তুমি আবার উঠে গেলে কেন? ঠিক আছে, ছাড়ো। বাবা এসো এসো, আস্তে আস্তে এসো, বসো এখানে বসো। দুদিন পর না মুখ ফিরিয়ে নিলে তখন হাড়ে হাড় চির পাবে। আসতে পারি? কে? আরে মৃন্ময় শেখরা, আসুন 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 আসুন, বসুন। কতদিন পরে আপনার পায়ে ধুলো পড়লে এ বাড়িতে, তা হঠাৎ কি মনে করে? বসুন। ওনাকে আমি ডেকেছি। তুমি ডেকে পাঠিয়েছো মানে? কেন? ওজনের যন্ত্রটা এনেছেন? হ্যাঁ। বেশ, ওজন করুন তাহলে। ওষুধে কাজ হয়েছে তাহলে? জয় মা মঙ্গলচণ্ডী। কৃষ্ণা, তুমি এসব কি করছো বলো তো? তুমি ওর 10 লাখ টাকা দিতে বলেছো তো, সেই ব্যবস্থাই হচ্ছে। টাকা আমি দেবো, প্রয়োজনে এই গয়না বিক্রি করে টাকা দেব। তবু আমি বাবুর জীবন নরক হতে দেব না, এই ডিভোর্সটা হবে। বাবু, এবার আমরা কি করব? গয়নার প্ল্যানটা তো ফ্লপ করে গেল। কি যে হবে আমার বোনুর? ওর মনের আশা মনে হয় পূরণ হবে না। পর্ণা সৃজনের ডিভোর্সটা কি করে হবে? আমি থাকতে তিন্নি রানীর মনের আশা পূর্ণ হবে না, তাই কখনো হয়? পর্ণার ডিভোর্স হবেই। ওর ডিভোর্স না হলে ওকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। ওর ডিভোর্স হবেই। ও বট্ট শোনা, কিভাবে হবে গো? আরে দূর, হঠাৎ করে হাসতে শুরু করে দিলেন। না হেসে প্ল্যানটা বলুন। প্ল্যান নয়, টাকা। টাকা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয়। তুমি স্পষ্ট করে কিছু বলছো না বট্ট শোনা, বলো না কি ভাবছো? টাকার জন্য আটকে আছে না বিষয়টা?
আমি টাকা দেবো সৃজনকে। আমি মানে ফুলমাসি, আত্মীয় বলে কথা, এটুকু তো ফুলমাসি করতেই পারে, তাই না? ফুলমাসি, আপনি খুব বড় দাতা হয়ে গেছেন না? আপনার অনেক টাকা হয়ে গেছে, আর সেই জন্য আপনি একেবারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়লেন। এই পনা, এই একদম মুখ সামলে কথা বলবে। কি অসভ্যতা হচ্ছে এটা? তুমি ভুলে যেও না যে ফুলমাসি মৌমিতার মাসি, আমাদের সবার গুরুজন। ভাগ্যিস ভাগ্যিস দাদা, আপনি কথাটা আমাকে মনে করিয়ে দিলেন। খুব ভালো কাজ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারা নিজেরা এই কাজটা করতে পারেননি বলে প্ল্যান পরামর্শ করে ওনাকে বাড়িতে এনেছেন, তাই তো? এই পর্ণা, কি যাতা বলছো? হ্যাঁ, কিসের প্ল্যান? দিদি, একদম ন্যাকামো করো না। এমন একটা ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ সারাক্ষণ শুধু প্যাচ কষে চলেছো। আচ্ছা দিদি, কখনো তো কারোর ভালো চাইতে পারো। আজ কিন্তু দাদারা শেষ, বৌদি ভাইয়েরটা আর পুরোটাই কেটে গেছে। ভালো হয়েছে, বেশ হয়েছে, ওদের এটাই দরকার। কি হলো, চুপ করে কেন আছো দিদি? ভাবতে পারোনি তো যে তোমাদের প্ল্যানটা আমি এত সহজে ধরে ফেলবো? কি ভেবেছিলে যে সৃজনের সাথে আমার ডিভোর্স করিয়ে দিয়ে তিন্নির সাথে ওর আবার বিয়ে দেবে, তাই তো? এই জন্যই আমার পর্ণাদিকে ভয় লাগে, ঠিক টাইমে এসে কেসটা খাইয়ে দিল। এই যে তিন্নি, এত মাথা মুখ চোখ নেড়ে নেড়ে কি এত ভাবছো বলো তো? শোনো, তোমার মনের আশা কোনোদিনও পূর্ণ হবে না। এর আগেও তো বহুবার চেষ্টা করেছো, পেরেছো কি? সৃজন আমার বর ছিল, আছে আর থাকবে। তুমি কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা তিন্নি, তুমি তো খুব ভালো করে জানো যে আমার মাথার তার কেটে গেলে আমি কি করতে পারি, কিন্তু তোমার ফুলমাসি সে কথাটা জানেন না, তাই ওনাকে সেটা ভালো করে বুঝিয়ে দিও। এই তিন্নি, ম্যানেজ দে। ও বটু শোনা, বলছি তুমি পর্ণাদিকে বিশ্বাস করো নাকি আমাকে? তোমারও তো বউ আছে, আমি তোমায় কোনোদিনও কিছু বলেছি বলো? জানো কেন বলিনি? কারণ আমি তোমায় খুব ভালোবাসি। তিন্নি রানী, তুমি আমাকে সত্যি ভালোবাসো? আমার ছেলে কখনো যাবে না তো? আমার কাছেই থাকবে তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার কাছেই থাকবো। বটু শোনা, বলছি আইসক্রিম খেতে যাই, চলো, তোমার মন ভালো হয়ে যাবে। আর দিদি জামাইবাবু, তোমরাও চলো। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। দাঁড়াও, টাকাটা জোগাড় করি। কি ফুলমাসি, পায়ে লেগেছে বুঝি? ওই আর কি, খুব জ্বালা করছে। কিন্তু তুমি জানলে কি করে? দাঁড়ান, আমাকে প্রশ্ন পরে করবে, আগে বলুন তো পুলিশ পুলিশ কোথায়? ওপরে নয়, বাইরে। কি ব্যাপার, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে হঠাৎ করে পুলিশ দেখে এতটা ভয় পেয়ে গেছেন কেন? আমি তো পরিষ্কার দেখলাম আপনি পুলিশকে দেখে পালাচ্ছিলেন। আর এখনই বা পুলিশের কথা শুনে আপনি এইভাবে ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার মুখটা এরকম থমথমে লাগছে কেন? কোথায়? না, ঠিকই তো আছি। পালাইনি তো। তোমাকে কে বললো পালিয়েছে? শাড়িতে পা পেঁচিয়ে পড়ে গেছিল, হাজার হলেও বয়স হয়েছে না, তাই। একদম মিথ্যে কথা বলবে না তিনি। আমি পরিষ্কার দেখেছি ছাদ থেকে যে উনি পুলিশকে দেখেই পালাচ্ছিলেন। না, কোনো ঠাকুরের অবতার যে সোনা পাচার করে বলে তো আমি কোথাও পড়িনি বা শুনিনি।
এই টাকাগুলো কিসের, মানে সোনা পাচার করে আনা নাকি অন্য কিছু করে? আচ্ছা মা, আমার আর সৃজনের ডিভোর্সটা কোন কালো ধান্দার টাকা দিয়ে হচ্ছে সেটা কি আপনার জানা আছে? এই তো নিশ্চয়ই আমার দিদিভাই কিছু একটা রাস্তা খুঁজে বার করে ফেলেছে। ও তো বাঁধন কেটে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। এই মেয়ে, কি যাতা বলছো তুমি? আমি কোনো যাতা কথা বলছি না মা। একটা ম্যাজিক দেখবেন, তারা তুমি সর্বনাশ, এবার কি হবে? মনে এটা কি? এটা তো সে হতচ্ছাড়াটা। বটব্যাল কি কাণ্ড! এতদিন আমাদের সঙ্গে থেকেছে, খেয়েছে, ছি 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 ছি। আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি। কি বটব্যাল বাবু, কি ভেবেছিলেন আপনি বাকি জীবনটা আরাম করে আমাদের বাড়িতেই কাটিয়ে দেবেন, তাই তো? দাঁড়ান, আপনাকে জামাই আদর করার জন্য আমি কিছু লোককে ডাকছি। চয়ন, খেলা শেষ সুপ্রকাশ বটব্যাল। সারা জীবনের জন্য আপনার একটু সেবা যত্নের ব্যবস্থা করি। চলুন এবার যাওয়া যাক। এই নিয়ে চলো, ধরো। বর্ষা প্লিজ তোমার দাদাকে খাবারটা খাইয়ে দিও কিন্তু। হ্যাঁ দাঁড়া বর্ষা, এক মিনিট। পর্ণা, তুমি কি গো, এত কিছুর পরও তুমি বাবুর জন্য এত ভাবছো? তুমি কি ভুলে গেছো কাল রাতে তোমাকে কত কথা শোনানো হয়েছে? হ্যাঁ, তারপরও তুমি এত খেয়াল রাখছো বাবুর জন্য? আরে বাবুর মা কোথায়? বাবুর মাই তো পারে বাবুকে ওষুধ খাওয়াতে, খাবার খাওয়াতে। কোথায় গেল বাবুর মা? সত্যি আমি বুঝতে পারছি না বাবা এটা কেন করছে। পর্ণা আমাকে এভাবে ঠকানোর পরও বাবা এত কথা বলছে কি করে? আমি কারো সাহায্য চাইও নি, দরকার নেই। মা ঠিক সময় হলে এসে পড়বে। আর এই সমস্ত করে লোক দেখিয়ে না আমার মন পাওয়া যাবে না। তা কেন যাবে? তুমি তো মহাবীর পুরুষ। মা, আরে মা, তুমি আবার উঠে গেলে কেন? ঠিক আছে, ছাড়ো বাবা। এসো এসো, আস্তে আস্তে এসো, বসো এখানে বসো। দুদিন পর না মুখ ফিরিয়ে নিলে তখন হাড়ে হাড় চির পাবে। আসতে পারি? কে? আরে মৃন্ময় শেখরা, আসুন 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 আসুন, বসুন। কতদিন পরে আপনার পায়ে ধুলো পড়লে এ বাড়িতে, তা হঠাৎ কি মনে করে? বসুন। ওনাকে আমি ডেকেছি। তুমি ডেকে পাঠিয়েছো মানে? কেন? ওজনের যন্ত্রটা এনেছেন? হ্যাঁ। বেশ, ওজন করুন তাহলে।
ওষুধে কাজ হয়েছে তাহলে। জয় মা মঙ্গলচণ্ডী। কৃষ্ণা, তুমি এসব কি করছো বলো তো? তুমি ওর 10 লাখ টাকা দিতে বলেছো তো, সেই ব্যবস্থাই হচ্ছে। টাকা আমি দেবো, প্রয়োজনে এই গয়না বিক্রি করে টাকা দেব। তবু আমি বাবুর জীবন নরক হতে দেব না। এই ডিভোর্সটা হবে। ও বটু বাবু, এবার আমরা কি করব? গয়নার প্ল্যানটা তো ফ্লপ করে গেল। কি যে হবে আমার বোনুর, ওর মনের আশা মনে হয় পূরণ হবে না। পর্ণা স্টেশনের ডিভোর্সটা কি করে হবে? আমি থাকতে তিন্নি রানীর মনের আশা পূর্ণ হবে না, তাই কখনো হয়? পর্ণার ডিভোর্স হবেই। ওর ডিভোর্স না হলে ওকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। ওর ডিভোর্স হবেই। ও বট্টু শোনা, কিভাবে হবে গো? আরে দূর, হঠাৎ করে হাসতে শুরু করে দিলেন। না হেসে প্ল্যানটা বলুন। প্ল্যান নয়, টাকা। টাকা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয়। তুমি স্পষ্ট করে কিছু বলছো না বট্টু শোনা, বলো না কি ভাবছো? টাকার জন্য আটকে আছে না বিষয়টা। আমি টাকা দেব সৃজনকে। আমি মানে ফুলমাসি, আত্মীয় বলে কথা। এটুকু তো ফুলমাসি করতেই পারে, তাই না? ফুলমাসি, আপনি খুব বড় দাতা হয়ে গেছেন না? আপনার অনেক টাকা হয়ে গেছে, আর সেই জন্য আপনি একেবারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়লেন। এই পনা, এই একদম মুখ সামলে কথা বলবে। কি অসভ্যতা হচ্ছে এটা? তুই ভুলে যাও না যে ফুলমাসি মৌমিতার মাসি, আমাদের সবার গুরুজন। ভাগ্যিস দাদা, আপনি কথাটা আমাকে মনে করিয়ে দিলেন। খুব ভালো কাজ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারা নিজেরা এই কাজটা করতে পারেননি বলে প্ল্যান পরামর্শ করে ওনাকে বাড়িতে এনেছেন, তাই তো? এই পর্ণা, কি যাতা বলছো? হ্যাঁ, কিসের প্ল্যান? দিদি, একদম ন্যাকামো করো না। এমন একটা ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ সারাক্ষণ শুধু প্যাচ কষে চলেছো। আচ্ছা দিদি, কখনো তো কারোর ভালো চাইতে পারো? আজ কিন্তু দাদারা শেষ। বৌদি ভাইয়েরটা আর পুরোটাই কেটে গেছে। ভালো হয়েছে, বেশ হয়েছে, ওদের এটাই দরকার। কি হলো, চুপ করে কেন আছো দিদি? ভাবতে পারোনি তো যে তোমাদের প্ল্যানটা আমি এত সহজে ধরে ফেলবো? কি ভেবেছিলে যে সৃজনের সাথে আমার ডিভোর্স করিয়ে দিয়ে তিন্নির সাথে ওর আবার বিয়ে দেবে, তাই তো? এই জন্যই আমার পর্ণা দিকে ভয় লাগে। ঠিক টাইমে এসে কেসটা খাইয়ে দিল। এই যে তিন্নি, এত মাথা মুখ চোখ নেড়ে নেড়ে কি এত ভাবছো বলো তো? শোনো, তোমার মনের আশা কোনোদিনও পূর্ণ হবে না। এর আগেও তো বহুবার চেষ্টা করেছো, পেরেছো কি? সৃজন আমার বর ছিল, আছে আর থাকবে। তুমি কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা তিন্নি, তুমি তো খুব ভালো করে জানো যে আমার মাথার তার কেটে গেলে আমি কি করতে পারি, কিন্তু তোমার ফুলমাসি সে কথাটা জানেন না। তাই ওনাকে সেটা ভালো করে বুঝিয়ে দিও। এই তিন্নি, ম্যানেজ দে। ও বট্টু শোনা, বলছি তুমি পর্ণাদিকে বিশ্বাস করো নাকি আমাকে? তোমারও তো বউ আছে, আমি তোমায় কোনোদিনও কিছু বলেছি বলো? জানো কেন বলিনি? কারণ আমি তোমায় খুব ভালোবাসি। তিন্নি রানী, তুমি আমাকে সত্যি ভালোবাসো? আমায় ছেড়ে কখনো যাবে না তো?
আমার কাছেই থাকবে তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার কাছেই থাকবো। বটু শোনা, বলছি আইসক্রিম খেতে যাই, চলো, তোমার মন ভালো হয়ে যাবে। আর দিদি জামাইবাবু তোমরাও চলো। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। দাঁড়াও, টাকাটা জোগাড় করি। কি ফুলমাসি, পায়ে লেগেছে বুঝি? ওই আর কি, খুব জ্বালা করছে। কিন্তু তুমি জানলে কি করে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে প্রশ্ন পরে করবে, আগে বলুন তো পুলিশ পুলিশ? পুলিশ কোথায়? ওপরে নয়, বাইরে। কি ব্যাপার, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে হঠাৎ করে পুলিশ দেখে এতটা ভয় পেয়ে গেছেন কেন? আমি তো পরিষ্কার দেখলাম আপনি পুলিশকে দেখে পালাচ্ছিলেন। আর এখনই বা পুলিশের কথা শুনে আপনি এভাবে ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার মুখটা এরকম থমথমে লাগছে কেন? কোথায়? না, ঠিকই তো আছি। পালাইনি তো। তোমাকে কে বললো পালিয়েছে? শাড়িতে পা পেঁচিয়ে পড়ে গেছিল। হাজার হলেও বয়স হয়েছে না, তাই। একদম মিথ্যে কথা বলবেন না তিনি। আমি পরিষ্কার দেখেছি ছাদ থেকে যে উনি পুলিশকে দেখেই পালাচ্ছিলেন। না, কোনো ঠাকুরের অবতার যে সোনা পাচার করে বলে তো আমি কোথাও পড়িনি বা শুনিনি। তা এই টাকাগুলো কিসের, মানে সোনা পাচার করে আনা নাকি অন্য কিছু করে? আচ্ছা মা, আমার আর সৃজনের ডিভোর্সটা কোন কালো ধান্দার টাকা দিয়ে হচ্ছে সেটা কি আপনার জানা আছে? এই তো নিশ্চয়ই আমার দিদিভাই কিছু একটা রাস্তা খুঁজে বার করে ফেলেছে। ও তো বাঁধন কেটে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। এই মেয়ে, কি যাতা বলছো তুমি? আমি কোনো যাতা কথা বলছি না মা। একটা ম্যাজিক দেখবেন? দাঁড়ান। তুমি সর্বনাশ, এবার কি হবে? মনেটা কি? এটা তো সে হতচ্ছাড়াটা। পটব্যাল? কি কাণ্ড! এতদিন আমাদের সঙ্গে থেকেছে, খেয়েছে, ছি 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 ছি। আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি। কি বটব্যাল বাবু, কি ভেবেছিলেন আপনি বাকি জীবনটা আরাম করে আমাদের বাড়িতেই কাটিয়ে দেবেন, তাই তো? দাঁড়ান, আপনাকে জামাই আদর করার জন্য আমি কিছু লোককে ডাকছি। চয়ন, খেলা শেষ সুপ্রকাশ বটব্যাল। সারা জীবনের জন্য আপনার একটু সেবা যত্নের ব্যবস্থা করি। চলুন এবার যাওয়া যাক। এই নিয়ে চলো, ধরো। মিসেস দত্ত, আজ আপনি আবার আমাদের ডিপার্টমেন্টের মান বাঁচালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে এই দাগি আসামিকে আমরা ধরতেই পারতাম না। ভয়ঙ্কর প্রেশার ছিল জানেন। কিন্তু একটা কথা, ও আপনাদের বাড়িতে কি করে লুকোলো? মানে আপনারা কেউ কিছু বুঝতে পারেননি?
নাকি সব জেনে শুনেও কেউ ওকে এখানে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল? এই রে, পর্ণা পুলিশকে বলে দেবে না তো যে আমরা বটব্যালকে এই বাড়িতে লুকিয়ে রেখেছিলাম? এই রে, ক্রিমিনালকে সাহায্য করাটাও তো একটা ক্রাইম। জানতে পারলে তো এর জন্য আমাকে জেলে যেতে হবে। না অফিসার, আমরা বাড়ির কেউ কিচ্ছু বুঝতে পারিনি। আর যদি বুঝতে পারতাম তাহলে তো আপনাকে আমরা নিশ্চয়ই খবর দিতাম, তাই না? আসলে ওনাকে সত্যি আমাদের ফুল মাসির মতন দেখতে, তাই আমরা বাড়ির কেউ কিচ্ছু বুঝতে পারিনি। আই সি। তাহলে আলটিমেটলি আপনি বুঝলেন কি করে? আসলে আমার আগেই সন্দেহ হয়েছিল, তারপরে আজকে যখন আমি দেখলাম যে পুলিশকে দেখে উনি ওইভাবে দৌড়চ্ছেন, ভয় পাচ্ছেন, তখন আমি কিছুটা আন্দাজ করেছিলাম অফিসার, কিন্তু আমি কিছুতেই শিওর হতে পারছিলাম না। তখন বুবাই আমাকে হেল্প করলো। বুবাই? হ্যাঁ ঠাম্মি, বুবাই ফিশ ফ্রাই খাচ্ছিল আর আমি ওর পাশে বসেছিলাম। তুমি কাকি একটা মজা দেখবে? এই দেখো ফুল দিদা। বুবাই, এটা কে করেছে? আমি আমি তো এরকম মাঝে মধ্যেই করি। যখনই কোনো ছবি পাই মেয়েকে ছেলে বানিয়ে দিই আর ছেলেকে মেয়ে, টিপ দাড়ি এঁকে দিই, ব্যাস হয়েছে। দেখো দেখো পুরো ফুল দিদা লাগছে না? দিদি ভাই চলে যাচ্ছিস? এছাড়া অন্য কোনো উপায় নেই ঠাম্মি। আমি চেষ্টা করেছিলাম সৃজন যেন কলকাতা ছেড়ে না যায়, কিন্তু আমার কপালটা দেখো, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। পর্ণা, আমি বুঝতে পারছি যে তুমি সৃজনের কথায় কষ্ট পেয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু সৃজন কিন্তু নিজে মুখে একবারও ডিভোর্সের কথা বলেনি। পর্ণা দেখো, একটু ভেবে দেখো, সৃজন কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, ডিভোর্সের কথা একবারও নিজে মুখে বলেনি। পর্ণা, জেঠি, আমি তো চিরটা কাল জেনে এসেছি যে চুপ করে থাকার মানেই হচ্ছে সম্মতি। সৃজন ডিভোর্সের কথা যেমন বলেননি, তেমন তো কোনো প্রতিবাদও করেননি। আমি আর এসব নিয়ে কিচ্ছু ভাবতে চাই না, তোমরা প্লিজ আমাকে আটকিও না। আমার কথা শোনো। আটকাতে তো হবেই, নইলে আমার দাদু ভাইয়ের ভবিষ্যৎ যে শেষ হয়ে যাবে। দিদি ভাই ওরা অতি মূর্খ, তাই ওরা বলছে তোকে শাড়ির কথা থেকে বাদ দেবে। মেজ বৌমা বলেছে ও নাকি ব্যবসা সামলাবে। তোর মনে হয় এটা সম্ভব? ওর বুদ্ধিতে চলেই তো সৃজন এরকম একটা মাথা মোটা হয়েছে। তোকে ছাড়া এই ব্যবসা ওরা চালাতে পারবে না, আর এই মুহূর্তে এই ব্যবসা ছাড়া সৃজনের রোজগারও নেই। আমি খুব স্বার্থপরের মতো বলছি, আমার দাদু ভাইকে পথে বসিয়ে যাস না দিদি ভাই। আমি এটা রক্তের দোষ, রক্তের দোষ সহজে যায় না। শ্বশুর মশাই আমাকে সম্পত্তি লিখে দিয়েছিলেন বলে তোদের দাদু আমাকে ত্যাগ করেছিল, কিন্তু তারপর যে সে তার নিজের ভুল বুঝেছিলেন সেটা আমি তোকে বলেছি। বল, তুই দেখিস সৃজনও একদিন নিজের ভুল বুঝতে পারবে।
অসম্ভব। হ্যাঁ বাবু, একটু দেখ না এই প্রেসক্রিপশনটা। এই ডাক্তারের হাতের লেখা কিচ্ছু বুঝতে পারছি না। রাত্রিরে তোর কোন ওষুধটা রে? বার করে দে আমার। ধুর, আমি ডাক্তারের হাতের লেখা আমি কিছুই বুঝতে পারি না। এসব তো পর্ণা জানে, ওই তো সব। কেন রে? পর্ণা কি ধন্বন্তরী নাকি যে সবকিছু ওই বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না? দেখবি দেখবি ওকে ছাড়া তোকে কিরকম সুস্থ করে তুলি। এক্ষুনি দেখাচ্ছি তোকে, তোর বাবাকে ডাকছি। দাঁড়া, বাবুর বাবা। মা বাবাকে ডাকার দরকার নেই। ও আমি ওষুধ খেলে এমনি ঠিক হয়ে যাব। পর্ণাকে লাগবে না। আমার শুধু এখন একটাই চিন্তা হচ্ছে, আমি এত বড় একটা দায়িত্ব কি করে একা সামলাবো। কোন দায়িত্ব? মা শাড়ির কথার দায়িত্ব আবার কি? দেখো মা, এতদিন তো আমি শুধুমাত্র হিসেবপত্র আর কোম্পানির হয়ে মুখ দেখানো ছাড়া সেরকম কিছুই করতে পারিনি। আর সেরকম কিছু জানিও না। আমি ঠিক করে শাড়িও চিনি না। যা করতো পর্ণাই তো করতো, পর্ণাই তো সব সামলেছে। ও কোনো ব্যাপার না, ওসব তুই শিখে যাবি। সবাই পারে, তুইও পারবি। পারবি না কেন? মা সময় তো নেই, তুমি বুঝতে পারছো না। কত বড় দায়িত্ব বলো তো, কতগুলো অর্ডার বলো তো, সেগুলো ডিসপ্যাচ থেকে শুরু করে ডেলিভারি করা, কত কাজ, কিভাবে কি শুরু করবো আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। শোন বাবু, একটা কথা বলি, তোর ওই কুটনি বউ তোর মাথায় কি ঢুকিয়েছে আমি জানি না, কিন্তু মনে রাখিস তোর মা কিন্তু ফেলনা নয়। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সব ব্যবস্থা করে দেবো। দেখ না, আমি যতক্ষণ আছি তোর কোনো চিন্তা নেই বাবু। কিন্তু মা, তোমারও তো বয়স হয়েছে। এত শাড়ি নিয়ে ছুটোছুটি করা, এখানে সেখানে যাওয়া আসা, এগুলো তো তুমি পারবে না মা। কিসের বয়স হয়েছে আমার? আমাকে ছোট ভাবিস না তুই। এখনো আমার গায়ে না অনেক জোর আছে। আমি 20 জনকে রান্না করে খাইয়ে দিতে পারি, বুঝলি? আর তাছাড়া আমি তো একা নেই, বদ্দি আছে, ছোট আছে, তারপরে ধর বাড়ির অন্য মেয়েরা আছে, সবাই মিলে ঠিক উতরে যাবে বাবু, তুই ভাবিস না, আমি বলছি তো। মা বড় বৌদি যেন কোনোভাবে এই ব্যবসার সাথে যুক্ত না থাকে। তোর কি মনে হয় বাবু, এত কাণ্ডের পরে আমি ওকে ঢুকতে দেবো তোর ব্যবসায়? তুই ভাবনা চিন্তা করিস না তো, বাকিরা আছে, আমরা সামলে নেব। কিন্তু মা, বাকিরা কি থাকবে? পর্ণা না থাকলে ওরা কি সাহায্য করবে আমার ব্যবসার কাজে? কেন করবে না বলতো? আমরা তো অন্যায্য কিছু চাইছি না। তার থেকে বড় কথা হলো তোর বাবা এই সংসারে যথেষ্ট টাকা দেয়, করবে না কেন? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি ওদেরকে এখানে ডাকছি, কথা হয়ে যাক, পরিষ্কার হয়ে যাক। দাঁড়া, বাদ্দি বলি, ও বাদ্দি, একবার বাবুর ঘরে এসো না। কি হলো মেজো, আবার নতুন করে কি হলো? বলছিলাম যে বাবুটা তো এই অবস্থাতেই বিছানা থেকে ব্যবসা সামলাবে, বুঝতেই পারছো। তা একা একা তো পারবে না, মানে ওর সঙ্গে তো লোকজন চাই। তো বলছিলাম তোমাদেরকে সঙ্গে পাবো তো নাকি তোমাদের আদরের পর্ণা সে আবার নেই বলে তোমরা গোসা করে হাত ফাত গুটিয়ে বসে থাকবে? এভাবে কেন বলছিস মেজো? বাড়ির কোন কাজে আমরা সবসময় হাত লাগাইনি বলতো? আর তাছাড়া আমাদের সৃজনের কাজ, নিশ্চয়ই পাশে থাকবো। তবে আবার কি? মন থেকে পারবো না রে, আনন্দ করে পারবো না, ভালোবেসে পারবো না। কারণ পর্ণা ছাড়া আমরা শাড়ির কথা কল্পনাও করতে পারি না। ওই রাক্ষসী তোমাদের বশ করেছে তো বাদ্দি? ঠিক আছে, লাগবে না, তোমাদের কাউকে লাগবে না। আমার বাবুর জন্য আমি একাই আছি। আমার ছেলে সৃজন দত্ত, আপনারা বসুন না, বসুন, আসুন। সৃজন দত্ত শাড়ির কথা কোম্পানির মালিক। কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমি শীর্ষ চক্রবর্তী, আর ইনি আমার স্ত্রী সুলগ্না চক্রবর্তী। আমরা প্রবাসী, মানে কানাডাতেই থাকি। মেয়ের বিয়ের জন্য এখানে এসেছি। সামনে আমার মেয়ের ম্যারেজ, তাই বিয়ের শাড়ির ব্যাপারে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাইছিলাম। ও মা, আপনারা বিদেশে থাকেন? ইয়েস, আসলে আমার মেয়ের না এই শাড়ির কথার কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে। তারপর আমাদেরকে যখন দেখালো আমাদেরও খুব পছন্দ হয়েছে।
তাই শাড়ির কথা ডিজাইনার আলোকপর্ণা দত্তের সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, বাট উনি বললেন না না, ওর সাথে কি কথা বলবেন? ও আবার কি, এই ব্যবসার সমস্ত কিছু হচ্ছে আমার বাবু, এই যে মূল মানুষ আর কি। দেখুন না, আসলে আমার ছেলেটার এই পা ভেঙে গিয়ে বিছানায় পড়ে গেছে, সেই জন্য না বড্ড ঝক্কি হচ্ছে, জানেন তো। তার জন্যই কি আলোকপর্ণা দত্ত টেক ওভার করেছিলেন? না, ও কেন মানে ওই কি একটা বলছেন, ওইটা করবে কেন? ও কিছু জানে নাকি? বলছি তো সবকিছু আমার ছেলেই। দেখুন, আমার ছেলে এই বিছানায় শুয়ে শুয়ে যা যা বলে দিয়েছে, ও সেগুলো শুধু সব করেছে। মানে আমার ছেলে এই যে যত রকম ফ্যাশন শো হলো, তারপরে এই হালের এক্সিবিশন হলো, ওইগুলো সব তো ওই সমস্ত ভেবেছে, তারপরে ওই কথা শুনে শুনে করেছে আর কি। তুই চুপ কর, এত লাজুক না। কিন্তু মিডিয়া তো বলছিল সবই আলোকপর্ণার কনসেপ্ট। না 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 না, মিডিয়া ওরা কি কোনো সত্যি কথা লেখে বলুন তো? ওরা তো যাকে সামনে দেখতে পাচ্ছে তার ব্যাপারে লিখে দিচ্ছে। ওরা কি লিখলো না লিখলো তাতে তো কিছু এসে যায় না। আসল ব্যাপারটা হলো যে সবই আমার বাবু, হ্যাঁ, আর কেউ না। দেখুন মিসেস দত্ত, আমরা কোনো রকম কমপ্লিকেশনস চাই না, কিন্তু আমরা যা শুনেছিলাম যে এই শাড়ির কথা, এটা আপনার ছেলে আর ছেলের বউ দুজনেরই তো কোম্পানি, তাই না? না না, শাড়ির কথা আমার বাবুর কোম্পানি, আর ওই মানে ওরা দুজন আর একসাথে নেই, ওদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাচ্ছে। মমিতা এসো, আর এরকম করে থাকো না, এসো। এই দেখ বাবু, এসে গেছি মমিতাকে নিয়ে। মমিতা বুবাইয়ের থেকে রং টংগুলো চেয়ে দিল আমাকে, কাগজ খাতা পেন্সিল সব নিয়ে চলে এসেছি। এবার দেখবি আমরা পটাপট আঁকবো আর ছাপ তুলবো, আঁকবো আর ছাপ তুলবো। কি গো? এত সহজ নয় গো মা। মা, অনেকটা ধাপে ধাপে কাজগুলো হয়। কেন সৃজন, তুমি এত চিন্তা করছো কেন? আমরা তো আছি। আরে বাবা, পর্ণার থেকে আমরা বেশিই বুঝি, আমরা এত বছর ধরে শাড়ি পরছি, আমরা পারবো না? কি বলো বিজু কাকি? হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া পর্ণা তো আর একা একা কাজগুলো করেনি বাবু। পর্ণা যখন করেছিল তখন আমরা সবাই ওর পাশে ছিলাম, কিন্তু ও এমন একটা হাব ভাব করলো যেন মনে হলো ওই সব করেছে, মুন্ডু। আচ্ছা শোনো মৌমিতা, যেটা বলছিলাম, ব্যাপারটা খুবই সহজ, এমন কিছু হাতি ঘোড়া নয়। আমরা ওই আগে একটা ছবি আঁকবো, তারপরে ছবিগুলোর মতন করে ব্লকের ডিজাইনগুলো হবে, আমরা ওখানে গিয়ে দিয়ে আসবো, তারপরে ব্লকগুলো চলে এলে ওগুলোতে রং লাগাবো আর কাপড়ে ছাপ তুলবো। হ্যাঁ, মাকে তো কিছু বললেই মা খেপে যাবে, কিন্তু সত্যি মা আর বড় বৌদি মিলে কি পারবে সবটা সামলাতে? মমিতা, কি দিয়ে শুরু করি বলো তো? মেয়েরা সে কবে থেকে নিজেদের সংসার সামলে বাইরে রাজ্যপাট সামলাচ্ছে, যেমন আঁশ নিরামিষের রান্না সামলাচ্ছে, তেমন আবার সন্তানের সমস্ত দায়িত্ব একা হাতে সামলাচ্ছে। আর এই সমস্ত কিছু তো শাড়ি পরেই করছে, তাই না? আমরা যদি মেয়েদের এই শাড়ির নানান রূপ তুলে ধরি। মেজো কাকি, পেয়ে গেছি। ভালো ভালো ভালো, এই তাহলে চলো মমিতা শুরু করে দিই। শুরু করে দিই, এই চলো চলো। ওমা, ওগুলো কি আঁকছে গো? চুপ, একদম চুপ কর, কিচ্ছু করবি না। আমি এদের হাড়ে মজ্জায় চিনি, ওরা নিজেরাই নিজেদের চেনে না। হ্যাঁ, ওদের দূর যে কত দূর সে বিষয়ে কোনো জ্ঞানই নেই। কিন্তু মা, এভাবে কিন্তু ব্যবসা দাঁড় করাতে পারবে না ওরা, আর পর্ণার গয়না ফেরত দিতেও পারবে না মা আর বেটা। সবুর কর মেজে খোকা, মেওয়া ফুলবে, এখন ওরা যা করছে করতে দে। চল চল, এসো এসো এসো, চলে এসো। ব্যাস,
এটা কি হয়ে গেছে? তোমার হয়ে গেছে? চলো 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 দেখাই সৃজনকে। তাই চলো। সৃজন হয়ে গেছে, দেখো 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 কি সুন্দর রেখেছি, দেখো। বড় বৌদি, এটা কি এঁকেছো? কেন? দাঁড়াও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এগুলো হলো রান্নাঘরের জিনিসপত্র। বউ মানে হচ্ছে ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মী মানেই হলো সংসার, আর সংসার মানেই হচ্ছে রান্নাঘর। বাবা কি বুদ্ধি মৌমিতা তোর, তাই না বেজা কাকি? সত্যি ভালো ভেবেছে না বাবু? এই আমারটা দেখতে পাচ্ছি। এটা কি মা? ও মা, ওই নতুন বউ বাড়িতে এলে ল্যাটা মাছ ধরতে দেয় না, ওটাই এঁকেছি তো। দেখ কিরে, কেমন লাগলো বল? কি বলবো মা, কি বলবো বল? কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু হচ্ছে না। আরে এসব দিয়ে কি হবে? এসব দিয়ে কিচ্ছু হবে না, কোনো কাজ করতে পারবো না আমরা। পর্ণা, কানে কি কথা যাচ্ছে না? তুমি নিচে আসবে না, আমি ওপরে যাব। আমি ওপরে গেলে কিন্তু ফল ভালো হবে না, তুমি নিচে এসো। কি হলোটা কি পর্ণা? কি কি হয়েছে মা? এই সবসময় মা মা করো না তো, শুনলেই মাথা গরম হয়ে যায়। তোমার আবার মাথা, তার আবার গরম। বাবা ছাড়ুন না, বলুন কেন ডাকছিলেন? এই তুমি আমার ছেলেটাকে কি জড়িবুটি খাওয়াতে গো? জড়িবুটি? হ্যাঁ, যেমন সাপে কামড়ালে কি সাপ কামড়েছে না জানা গেলে তো সাপের বিষ নামানো যায় না, তেমন তুমি কি দিয়ে ওকে জাদু করেছো না জানলে তো সৃজনকে সুস্থ করা যাচ্ছে না। কেন, কি হয়েছে সৃজনের? বলি মেয়ে, তুমি এমন বশ করেছো যে তোমার ছবি আঁকা ছাড়া নাকি কারোর ছবি আঁকাই ভালো লাগছে না তার। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। তুমি লণ্ঠন আঁকলে বলছে বাহ বাহ, আর আমরা আঁকলে বলছে ওই লণ্ঠনে আলো জ্বলবে না। শোনো, বাবুর মনে এমন শাগান সে দিয়েছে যে বের করতেই পারছি না। কি আর করবো বলো, আমার কপাল পোড়া। তা যাই হোক, এখন তো কাজগুলো সারতে হবে। তুমি যাও গিয়ে ডিজাইনগুলো এঁকে দিয়ে যাও। ন্যাকা ন্যাকামি রেখে কাজের কাজটা করো না। দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। কি ব্যাপার এখানে? শাড়ির ব্লকের ডিজাইনগুলো আঁকবো। এই তো মনে হচ্ছে পাখি টোপ গিলেছে। যাই মেজো কাকিকে গিয়ে ডেকে আনি। থাক, দরকার নেই, তোমার হেল্পের কোনো দরকার নেই। এই ডিজাইনের শাড়ি তৈরি করবে, শাড়ির কথা? হ্যাঁ, যা যা হচ্ছে হচ্ছে, তাতে তোমার মাথা না ঘামালেও চলবে। শাড়ির কথা বাঁচুক বা মরুক, তাতে তোমার কি? সৃজন, শাড়ির কথার ভালো বা মন্দতে আমার না হয় কিছু যায় আসে না, কিন্তু তোমার তো যায় আসে। এটা অনেক বড় একটা অর্ডার। এই অর্ডারটাতে যদি সাকসেসফুল হও তাহলে তোমার সুনাম শুধুমাত্র দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়বে। তত্ত্ববাড়ির সুনাম ছড়িয়ে পড়বে। আমি চাই শাড়ির কথা বাঁচুক, তোমার মান বাঁচুক। তাই তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন অন্তত আমাকে করতে দাও এই কাজটা। প্লিজ বাধা দিও না।
কিন্তু কোনো কিন্তু নয় সৃজন, কেউ জানতে পারবে না যে ডিজাইনগুলো আমি তৈরি করেছি। কাউকে বলার দরকার নেই, এমনকি যারা অর্ডার দিয়েছে তাদেরকেও বলার দরকার নেই। আমি শুধু চাই শাড়ির কথা বাঁচুক আর তোমার সম্মান বাঁচুক। কাউকে বলার দরকার নেই যে ওটা আমি রান্না করেছি। সে না হয় বললাম না, কিন্তু তুমি তো জানো সৃজনেরও চুনো মাছের চচ্চড়ি খুব প্রিয়। তোমার কি মনে হয় ও খেলে বুঝতে পারবে না? মুখে দিয়েই ঠিক বুঝতে পারবে কার হাতের রান্না। একদম ঠিক বলেছ। মাকে না হয় ম্যানেজ করা যাবে, কিন্তু দাদা তো বুঝে যাবে আর মুখে কিছু বলবে না ও, কিন্তু দেখবে যে তোমায় খুব মিস করবে। আর শোনো না, বলছে আমার কিচ্ছু পড়া হয় না, আমি উপরে ঘরে গেলাম। ঠিক আছে, আমি আসছি পর। আচ্ছা পড়না, আমি না একটা কথা ভাবছি। আমি একটা কাজ করব, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সৃজনের ঘরে যাব, গিয়ে জিজ্ঞেস করে নেবো ঠিক কেমন লেগেছে। এই না না জেঠি, এইসব করার কোনো দরকার নেই। কেন পড়না, কেন নেই বলছো? হ্যাঁ, আরে বাবা, যার ওপর এত রাগ অভিমান, সেই মেয়েটার যে এত যত্ন করে এত কষ্ট করে ভালোবেসে ওর জন্য একটা রান্না করলো, কেমন খেতে হয়েছে জানতে চাইবো না? জেঠি, তুমি তো জানোই সৃজনের রাগ কেমন। নাকের ঝলক টলমল কইরা তোলে রে, ভালো কইরা বাজান ভোদরা সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজান ভোদরা সুন্দরী কমলা নাচে। এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, ঘাটা পাড় ঝিলমিল পানি রে। এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, ঘাটা পাড় ঝিলমিল পানি রে। আমার ভিজি। এই বাবু, এই দেখ ইন্টারভিউ দিতে এসেছে আমার ছেলে সৃজন দত্ত, শাড়ির কথার মালিক। হ্যালো। হ্যালো, নাইস টু মিট ইউ। বাহ, কেমন ফটোর ফটো ইংরেজি বলে। প্লিজ বসুন। হ্যাঁ, বসতে দিচ্ছি। এই যে মা, এখানে। আপনি নিশ্চয়ই শাড়ির কথা সম্পর্কে আগে শুনেছেন। আমাদের কোম্পানির রেপুটেশন অনুসারে আমরা অনেকগুলো রেসপন্স পেয়েছি, তাদের মধ্যে আপনার প্রোফাইল আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি আপনার অরিজিনাল ডকুমেন্টস কিছু এনেছেন? হ্যাঁ হ্যাঁ, হিয়ার ইট ইজ। বাবু, আচ্ছা, আপনি পিএসএস কলেজের স্টুডেন্ট? ওখানে তো আমার ওয়াইফও পড়তো। হ্যাঁ, পর্ণা তবে সৃজনেরই বউ। মাই গুডনেস, পর্ণা তো কাজই করে দেবে আমায়। এখনো কেন করলো না সেটাই ভাবছি। কি ভাবছেন? আমার ওয়াইফের নাম আলোক পর্ণা। পর্ণার নামে খারাপ কিছু বলা যাবে না।
এই তো ঢোকার সময় ওর সাথে দেখা হলো। ও কলেজের হার্টথ্রব ছিল, সবাই খুবই ভালোবাসতো ওকে। একেবারে চ্যাম্পিয়ন মেয়ে। ইউ আর লাকি। লাকি? লাকি না ছাই? ওই বউ বাড়িতে এনে আমি জ্বলে পুড়ে মরছি, আর বাবু তোরও বলি হারি যাই। একেবারে গদগদ হয়ে গেলি বউয়ের কথা বলতে গিয়ে। আহ মা, কি হচ্ছে? চুপ করো না একটু। কেন কেন চুপ করবো রে? এত আদিক্ষেত আমার আর ভালো লাগছে না বাবু। তাছাড়া ওদের দুজনের ডিভোর্স হয়ে যাবে। ভাগ্য দেখছি আজ আমার দিকে। পর্ণার সিচুয়েশন তো টলমলো। শোনো ঈশা, আমি তোমাকে তুমি করি বলছি, হ্যাঁ বয়সে তো অনেক বড়। বলছি যে ওই আলোক পর্ণা মানে পর্ণা যাতে এই শাড়ির কথার ব্যাপারে কোনো রকম ফোপর দালালি না করতে পারে, তার জন্য কিন্তু তোমাকে রাখা, ঠিক আছে? ফলে বেশি বন্ধু বন্ধু না করে নিজের কাজে মন দিও। এই মহিলা আমার খুঁটি হতে পারেন। তুমি যখন আমাকে তুমি করেই বললে কাকিমা, তখন আমিও তোমাকে তুমি করেই বলছি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি খুব প্রফেশনাল। আশা করি তোমার আমাকে খারাপ লাগবে না। কি মিষ্টি মেয়ে দেখেছিস বাবু, কিরকম গাল ভরে কাকিমা বললো। ও মামা, থাক 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 আর একটাও কথা নয়। বাবু, এখনো তুই এই মেয়েকে নিজের বউ বলে পরিচয় দিবি তো? না না মা, যথেষ্ট হয়েছে। পর্ণা, তুমি কিন্তু আমার সব সহ্যের সীমা পার করে যাচ্ছ। আরে কোনো পুরুষ মানুষ যার মিনিমাম আত্মসম্মান বোধ আছে না, সে কখনো তোমার সঙ্গে থাকতে পারবে না। ব্যাস পর্ণা, ব্যাস। আরে তুমি কি চাও বলো তো? কি চাও তুমি? আমি এখন এই শাড়ির কথার ভাগ বাটোয়ারা নিয়ে উকিল ডাকি? তুমি চাইলে আমি সেটাও করতে পারি। আর কি কিভাবে নিজেকে বিকিয়ে দিয়ে তোমার লোভ শান্ত করে তোমার কাছ থেকে মুক্তি পেতে পারি আমাকে বলতে পারো? বলো না, আমি সব করব, বলো। আমি তো করতেই এসেছিলাম তোমাদের বাড়িতে সৃজন, আনতে তো আসিনি। এটা কি হলো যোগ্যতা? চোখের সামনে দেখতে পাচ্ছি সৃজনের বিপদ, কিন্তু কিচ্ছু করতে পারছি না। মাথা গরম করে যা বলে ফেললাম, তাতে তোর ঈশাকে সরিয়ে সৃজনকে বাঁচানোর রাস্তাটা বন্ধ হয়ে গেল। এখন আমি কি করবো যোগ্যতা? দাঁড়িয়ে না থেকে এখন যাও, বাইরে যাও, দয়া করে বাইরে যাও তুমি। দেখেছিস তো বাবু, কাল নাগিনীর বিষ দাঁত কিভাবে বেরিয়ে আসছে, দেখতে পেয়েছিস? আমি বলছি বাবু, এখনো সময় আছে, এই মেয়েকে তুই ডিভোর্স দে, নাহলে এরপরে কিন্তু প্রাণে বাঁচবি না। ঠিক বলে